হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে সারা দিনটা আমি কি করলাম সেটা তোমাদের সাথে এই মিনি ব্লগে তুলে ধরবো। তো চলো এখন কিন্তু যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। আর আমি কিন্তু দুপুরবেলায় যাচ্ছি, আর আমি কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না। আমি যাচ্ছি একজনের রাজপ্রাসাদে মানে তোমাদের পরে বলছি গল্পটা কি। তো আমি ওকে একটা গিফট দেবো, তো সেই জন্য এক্সাম্পল হিসাবে মানে এইরকমই, শুধু কালারটা আলাদা এই মোমবাতির। তো ওইটা দেবো বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ বক্সে ঢুকিয়ে ফেলেছিলাম ততক্ষণে গিফটটা, তো সেই জন্য। তো এখন দেখো আমি চলে যাচ্ছি, আর মা বলছে টাটা। আর ভাই তো স্কুটি দেখলে পুরো পাগল হয়ে যায়, বারবার পাপা স্কুটি চালিয়ে এদিক ওদিক যায়, আর ও শুধু বলে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো। মানে ও তো কথা বলতে পারে না, ওর মুভমেন্ট দেখলেই বোঝা যায়। তো এখনও সেই রকমই মানে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে নিয়ে যেতে, কিন্তু কি করা যাবে, আমার ভাইকে তো আমি নিয়ে যেতে পারবো না এত গরমে। আমি তো বললাম রাজপ্রাসাদে যাচ্ছি, কিন্তু রাজপ্রাসাদটা কার সেটা তো বলা হলো না। ওটা হচ্ছে আমার বান্ধবীর। তো ও নতুন বাড়ি করেছে, তো সেই জন্য আমাদের সব মানে কয়েকজন বান্ধবীকে ইনভিটেশন করেছিল যে তোরা আয় দেখ আমি কীরকম বাড়ি। ও বললো লাস্টের বাড়িটা কোনটা তাহলে, তুই আসিসনি? আমাদের একটু দেরি হয়ে গেল আসতে, কারণ ওদের বাড়িটা আমরা একটু বুঝতে পারছিলাম না কোন গলি দিয়ে আসবো, তো সেই জন্য। আর দেখো আমি কিন্তু ফাইনালি রাজপ্রাসাদের সামনেই চলে এলাম। আর বিপাশা যদি আমাদের ইনভাইট না করতো তাহলে হয়তো এই রাজপ্রাসাদে আসার ক্ষমতাই হতো না আমাদের। কি বলো বন্ধুরা? খোল ধরেছে। তো এখন দেখো যিনি রানী রাজপ্রাসাদের, তো তিনি কিন্তু আমাদের রিসিভ করতে এসেছে। তো বেশ ভালোই লাগছে, একটা রানীর বাড়িতে এসেছে, একটা এরকম একটা ব্যাপার। তো চলো সবার সাথে দেখা করে নিই। ঢুকতে না ঢুকতেই কিন্তু খুবই এনজয় করছিলাম ব্যাপারটা, মানে এত মজা হচ্ছিল সব বান্ধবীরা একসাথে, বুঝতেই পারছো। তো এটা কিন্তু বিপাশার ভাই, তো বিপাশার ভাই পুরোটা একই রকম দেখতে, আমি সেইটাই বলছিলাম ওদের সাথে। রাজপ্রাসাদে এসেছি আর আপ্যায়ন হবে না, এটা তো হয় না। তো আমরা আসার পরপরই কিন্তু বিপাশা আমাদের জন্য ফ্রুটি আয়োজন করেছিল, কারণ এত গরমে যেহেতু এসেছিলাম। এত কিছু করছিস তোর বাড়িতে আয়োজন করে, খাচ্ছিস তুই? শুধু কি ফ্রুটি ছিল নাকি, তারপরে মিষ্টিও ছিল, কিন্তু মিষ্টিটা আমি খাইনি কারণ আমার ভালো লাগছিল না, এমনি গরম থেকে আসলাম সেই জন্য। আর তারপরে আবার এসিতে ঢুকেছি, বুঝতেই পারছো। তো এখন দেখো গ্রুপ ফটো তুলছি, আরও অনেক রিলস বানিয়েছি, সেগুলো একটার পর একটা তোমরা হয়তো দেখে ফেলেছো আমাদের ইউটিউব চ্যানেলে। আর দেখো এরপরে কিন্তু আমরা একটু মজা করব, আর এরপরে আমরা খাবো। তো যাই হোক, বিপাশার কথা বলি, বিপাশা কিন্তু আমার খুব ভালো বন্ধু, আর ওর আর আমার বন্ধুত্বটা প্রায় 2-3 বছর হবে। মানে আমাদের বাড়ি পড়তে আসতো, তখন থেকে আমাদের বন্ধুত্বটা বেশ খুব ভালো বন্ধু আমার, আর সব কথা শোনে। আর ও একটু এমনই নেচারের, মানে খুব ফানি বা জলি টাইপের, সেই জন্য আমাদের আরও খুব ভালো ওর সাথে মেলে। রাজপ্রাসাদে এসেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর ঘর, এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর ডিজাইন করেছে, মানে পুরোটাই মানে রাজপ্রাসাদ ফেল, মানে এত খুবই সুন্দর। তারপরে দেখো আবার ওদের ঘরের মধ্যে আমাদের সবার জন্য খাবারও বেড়ে রেখেছে, মানে কি বলবো, সব কিন্তু বিপাশা মানে আয়োজন ফায়োজন করেছে, আর ওর মা রান্না করেছে, আন্টি খুবই সুন্দর রান্না করেছে, যে আমরা পুরো খাবারটাই খেয়ে। সব রান্না তুই করেছিস বিপাশা? হ্যাঁ আমি করেছি। কেমন হয়েছে নিশ্চয়ই রিভিউ। একদম মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা। ওকে একটা জিনিস জিজ্ঞাসা কর যে কিসে কি রান্না করতে হয়, কি দিয়ে কি রান্না করতে হয়। এটা তো লবণ দিয়েছে, হলুদও দিয়েছে, লঙ্কার গুঁড়ো তো দিবে গ্যারান্টেড, জলও দিয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু ওর সাথে খুবই মজা করছিলাম, বলছিলাম যে কি করে রান্না করতে হয় বল, তুই তো খাচ্ছিস। তো অনেক মজা হয়েছে, অনেক আবার গানও বাজিয়ে দিয়েছিল টিভিতে, তোমরা একটু পরেই দেখতে পাবে। তো দেখো আমি কিন্তু খাচ্ছি, আর অনেকক্ষণ হয়ে গিয়েছিলো বলে মানে আসার কিছুক্ষণ পরে কিন্তু আমাদেরকে খাবার দিয়েছিল। আর খাবারের মেনু ছিল চিকেন, মাটন, এগ কারি, আর তো স্যালাড, আর কি ছিল, হ্যাঁ স্প্রাইট ছিল, আর ক্ষীরমালাই ছিল লাস্টে। তো সেগুলো হয়তো তোমরা দেখতে পাবে। বললাম আমি তো গান বাজিয়ে দিয়েছে, আর সবাই কিন্তু খাচ্ছে মনোযোগ সহকারে, কারণ খাওয়াটা আগে তারপরে ব্লগ বা রিলস। তো দেখো একজনের খাওয়া হচ্ছে, আমার একটু দেরি হয়েছিল, কারণ আমি একটু আস্তে আস্তে খাচ্ছিলাম গল্প করতে করতে। তারপরে এবার কিন্তু সবাই মানে রেস্ট নেবে, মানে এতই খেয়ে ফেলেছি আমরা, মানে কি আর বলবো। এবার একটু সবাই নাচ করছে, আমিও করব, সেই ভিডিওটা অবশ্য করিনি কারণ আমার লজ্জা লাগছিল, আমি মুটু রাম, আমার কি নাচ করব বুঝতেই পারছো। মজা করতে করতে আমি ভুলেই গেলাম যে ওদের ব্যালকনি থেকে কীরকম ভিউ মানে দেখা যায়, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে কীরকম ভিউ দেখা যায়। দেখো খুবই সুন্দর প্রাকৃতিক সবুজ আভা, খুবই ভালো লাগছিল, আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। নাচ করার পর আমি তো বিশাল ক্লান্ত হয়ে গিয়ে
গিয়েছিলাম। তারপরে আমি কিন্তু বিপাশার ঘরে চলে গিয়েছিলাম, আর বিপাশার ঘরে কিন্তু মেনলি এসি লাগিয়েছিল। তোর সবার কি এসির ঘরে এসে এসি চালাচ্ছে এখন। উফ, কি গরম কি গরম, তোকে দেখে আমি ভাবছি ওরা যেহেতু নতুনই বাড়িতে শিফট করেছে, ওই জন্য অনেক কাজ ওদের বাড়িতে বাকি আছে, সেগুলো ওরা আস্তে আস্তে করবে। আর আমরা নতুন বাড়ি দেখতে এসেছি। ওরে বাবা কত জামা, ওরে বাবা বিপাশার কত জামা, আমার হয়তো তো নেই, কি আর করা যাবে। তোমাদেরকে কিন্তু ওর ওয়ার্ড্রপটাও দেখালাম, তোমরা বলো ওর ওয়ার্ড্রপে কোন জামাটা তোমাদের বেশি ভালো লেগেছে। তো দেখো আমি যেই গিফটটা ওকে দিয়েছিলাম, তো সেই গিফটটাই কিন্তু ও আনবক্সিং করছে। তো দেখো রিয়াকশান কি আসে, ও বলছিল বারবার কি আছে কি আছে, আমি বারবার বলছিলাম যে দেখ খুলে দেখ, তারপরে তুই বুঝতে পারবি নিজে। প্রদীপ না বের তো কর কি আছে বল। ওয়াও হেভি লাগছে শ্রীতা, সত্যি বলছি গাইস দেখো কত সুন্দর সুন্দর রোজেস। এখন ভিডিও করেছি বলে তুই এসব বলছিস। So pretty. Oh my god. It's looking so gorgeous. I think it's my first gift for you. এই সমস্যা দেখলে বলবে কি করছে। ছাড়িবা কাঁথার মতো বল কেমন আছে সত্যি বল। সত্যি বলছি ভালো লাগছে, বিশ্বাস কর। কি বলতো এটা? এটা তো প্রদীপ, মানে এটা জ্বালালে ক্যান্ডেল, হ্যাঁ ওটাই তো ক্যান্ডেল, মোমবাতি। ইংলিশ বুঝতে পারছিস? মোমবাতি মোমবাতি। আমি এটা জ্বালাবো না, সত্যি শোপিস হিসেবে রেখে দিই। শোপিস হিসেবে রাখা যাবে, সত্যি জ্বালাবো, ইউনিক বলে তোকে দিলাম। সত্যি ইউনিক ডিজাইনটা খুবই। রেখে দেবে তো এখানে। হ্যাঁ অবশ্যই রাখবো, এক্ষুনি রেখে দিই। গন্ধ, এটা সেন্টেড ক্যান্ডেল বলে এগুলোকে, বুঝলি তো গন্ধ। কোথায় রাখবো? দাঁড়িয়ে রাখবো না? এমন জায়গায় রাখ যেখানে মানে দেখলেই মনে হবে যে আমি দিয়েছি সারা জীবন থেকে। বাইরে রাখলে ধুলো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। এইটা কি ভালো, এটা খুব ভালো। এটা ভিডিও করে দিই। ভালো কেমন লাগছে শ্রীতা? উড়ি করছি দোলনাতে, ভালো লাগছে তো? স্পটটা কত সুন্দর। উঠে আয় উঠে আয়, রুবাইয়া আসছে তোর, উঠে আয় পুরোটা তুলবো। রুবাইয়া তাহলে তুলে দিলাম, কত সুন্দর লাগছে দেখুন, ভাইরাল হয়ে যাবো আমরা। সব হয়ে গেছে নাচ থাচ, এবার কিন্তু আমরা উপরে চলে এসেছি, কারণ সানটা ডাউন হয়েছে, মানে বিকাল বিকাল ব্যাপার, সেই জন্য বেশ ভালো লাগছিলো। আর ওর ছাদে এসেই প্রথমেই বসে পড়েছি ওর দোলনায়। দোলনাটা তো খুবই সুন্দর, মানে দুলতে কি ভালোই লাগছিলো, আর হাওয়া আসছিলো, খুবই ভালো লাগছিলো। আর আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আমি ছাদে গিয়ে ছবি তুলিনি, মানে একটু ভিডিওই করছিলাম, মিনি ব্লগ, জাস্ট চিল করছিলাম, চিল। তো তারপরে দেখাচ্ছি তোমাদের সিঁড়ি, ওর সিঁড়ি মানে সিঁড়ি ঘরটা কীরকম বানিয়েছে, খুবই সুন্দর লাগছিলো, পুরো রাজপ্রাসাদ বললামই তো। আর এত সুন্দর ডিজাইন করে বানিয়েছে, ওদের মানে বুদ্ধি আছে বলতে হয়, আমাদের মনে হয় এইরকম বুদ্ধি নেই সত্যি। তারপরে এবার কিন্তু আমার বাড়ি যাওয়ার পালা, অনেকটা সময় কাটিয়ে ফেললাম, কি করে যে সময়টা চলে গেল। টাটা, যাবি একদিন আমাদের বাড়িতে। আমার কথা মনে আছে? জন্মদিনে আসছে, তোর জন্মদিনে আমার নিমন্ত্রণ না করবি। অনেকক্ষণ এসেছি, এবার কিন্তু আমি বাড়ি যাব। তো পাপা চলে এসেছে, এবার চলো বাড়ি যাওয়া যাক। এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে